আমার হাজবেন্ড মানে চিৎকার করতে করতে এসে বলতেছে যে পালাই। জুলাই মাসের ওই সময়টাতে আমরা রাতে ঘুমাতে পারতাম না, তাহাজ্জুদে নামাজ পড়তাম, ছেলেদের জন্য দোয়া করতাম। আসলে টিভিতে দেখেছি, কারণ আমরা দুইজনই লন্ডন থেকে এসেছি আজকে দিনের জন্য। লন্ডন থেকে স্পেশালি আমরা 5 তারিখে এনজয় করার জন্য, আমরা সেলিব্রেট করার জন্য লন্ডন থেকে আসছি। আমরা 14 বছর পর। হ্যাঁ, আমি বলছি দেশ স্বাধীন হলে তারপরে আসবো, শুধুমাত্র আজকের দিনের জন্য আমরা আসছি। হ্যাঁ, সেলিব্রেশনের জন্য। আমি হলিডেতে ছিলাম, আর আমার হাজবেন্ড জুলাই মাসের ওই সময়টাতে আমরা রাতে ঘুমাতে পারতাম না, তাহাজ্জুদে নামাজ পড়তাম, ছেলেদের জন্য দোয়া করতাম। 5 তারিখে মনে আছে যখন শুনলাম নিউজটা, শোনার পর আমি আর আমার হাজবেন্ড দুইজন অঝরে কাঁদছি। আর আমাদের যে সং গুলো আছে দেশাত্মবোধক সং, সেগুলো সব শুনছি। আর এবং আমরা মিষ্টি বিলাইছি। আমি হলিডেতে ছিলাম, আমরা লন্ডনে মিষ্টি বিলাইছি। ওখান থেকেও আমি সব খবর দিতাম, ওর সাথে কত যোগাযোগ করতাম। আমাদের পরিচিত সবার কাছে আমরা সব কোন অনলাইনে ওটা বলার মতো না। মনে হয় যে ওটা অনেক একটা অনেক কেমন মনে হয় যে আমরা 71 দেখিনি যুদ্ধ, বাট 16ই ডিসেম্বরে মানুষজনের যেরকম ফিলিংস হয়েছে, মনে হচ্ছে যে আমরাও সেরকম ছিলাম। ও লন্ডনে মিষ্টি কিনে মিষ্টি সবার বাসা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মনে হয় জাম্প করছিলাম। হ্যাঁ, জাম্প করছিলাম। আমার হাজবেন্ড মানে চিৎকার করতে করতে এসে বলতেছে যে পালাইছে। তো আমরা তখন আর কি আরো নিউজ শুনছিলাম, যার ওয়েট করছিলাম যে অথেন্টিক ভাবে যে নিউজটা যে আসলে আসবে, যে হওয়ার জন্য বিভিন্ন ইয়ের থেকে, সোর্স থেকে পেয়েছি তো যে মানে চলে গেছে, কিন্তু ওয়াকার যখন বলবে যে আসলেই গেছে, সেটার জন্য ওয়েট করতেছিলাম। বাট আমরা জানি, তখন আমাদের মনে হয়েছে যে আমরা কেন এখন ওই জায়গাটায় নাই। মানে অবশ্যই আমাদের ফ্রেন্ডরা যারা বাংলাদেশে ছিল, তারা সবাই রাস্তায় বের হয়ে গিয়েছিল। তা আমরা বলতাম যে আমরা থাকলে আমরাও বের হয়ে যেতাম। মানে ভোরবেলা আমরা উঠতাম, টাইমের তো কিছু গ্যাপ আছে, সকালে উঠেই আমরা সারাক্ষণ অনলাইনে দেখা শুরু করতাম। এবং ওই কয়টা দিন আমরা ঘুমানোর পরে একটু পরপরই ফোন দেখতাম যে কি কোনো নিউজ আসে নাকি। আমরা ঘুমাতেও না, কারণ টাইম ডিফারেন্স আছে না। আর আমি বললাম না, আমি ভাবছি যে বাংলাদেশে যাব। আমি তো 14 বছর পর আসলাম, যে না বাংলাদেশ স্বাধীন হোক তারপরে যাব। তখন আমি ওকে বললাম এই মার্চে মনে হয় না, যে আমরা চল যাই 5ই আগস্টে বাংলাদেশে থাকবো। আমরা তো আসলে বেসিক্যালি বলতে গেলে যে ইন্ডিয়ার একটা আগ্রাসনের ভিতরেই ছিল হাসিনার ইয়েতে, সেখান থেকে আমরা তো এখন বলতে গেলে আমার মনে হয় দুর্নীতিমুক্ত এবং ইয়াংদেরকে আরো আসা উচিত সামনে, কারণ এরাই কিন্তু হাসিনাকে আউট করতে পারছে, স্বৈর শাসনটাকে তারা বাদ দিতে পারছে। সো তারাই পারবে নতুন বাংলাদেশকে সামনে মানে আগিয়ে নিয়ে। আমরা হাসিনাকে ঘৃণা করবে না, নিউজ তো আমরা পেয়েছি বাংলাদেশে, যেমন আমার মা বাংলাদেশে যে মিডিয়ার মাধ্যমে আসল যে নিউজ গুলো পেতো না, বাট আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতে বাইরে থেকে মানে আসল রিয়েল কি ঘটনা ঘটছে সেগুলো তো জানতে পারতাম, যেগুলো এখন জানতে পারছে সবাই, কিন্তু আমরা বাইরে থেকে বরং জানতে পারি।